তার জন্য 1000 আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখে দিবেন, অথবা তার 1000 গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সগীরা এবং কবিরা গুনাহ দুটোই কি করে দিবেন? আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাসবিহ এমন একটি বিষয়, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, একদিনে 100 বার বলল, হুত্তাত খাতায়াহু, তার গুনাহসমূহ সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন, মিটে দিবেন। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও এটা সমুদ্রের বিশাল ফেনার মতো হয় থাকে, সবটাই ক্ষমা করবে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আহলে হাদিসগণ বলেছেন, এখানে সগীরা কবিরা গুনাহ কোনটাই উল্লেখ করেনি। সগীরা এবং কবিরা গুনাহ দুটোই কি করে দিবেন? আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যদিও কেউ কেউ বলেছেন যে এটা শুধুমাত্র সগীরা গুনাহের জন্য, কিন্তু যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুত্তাত খাতায়াহু, তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, এটি সবচেয়ে বড় সম্ভাবনা রয়েছে যে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এখানে আসুন, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউসাব্বিহু মিআতা তাসবিহাতিন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই তাসবিহটা পড়বে, ফায়ুক্তাবু লাহু আলফ হাসানা, তার জন্য 1000 আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখে দিবেন। আও ইউহাত্তু আনহু আলফু খাতিআ, অথবা তার 1000 গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহের মাধ্যমে বান্দাদের গুনাহকে ক্ষমা করেন। তাসবিহের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সওয়াবও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন।